হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং থার্ড সেমে আইডিসি পেপার রয়েছে, সেই পেপারে গুরুত্বপূর্ণ সাজেশান, বেশ করে 100% কমন সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছ, সেই জন্য করে আমি আজ উপস্থিত হয়েছি। তোমরা নোট ডাউন করে নাও। বেশ করে তোমাদের সংস্কৃত আইডিসি যাদের রয়েছে, সেই সংস্কৃত আইডিসি পেপার যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 3 ইয়ার 4 ইয়ার রয়েছে, তাদের যে সাজেশান সেটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, সেটা তোমরা এখন নোট ডাউন করো। প্রথম তোমাদের যে কোশ্চেনটা আমি বলছি, মেডিকেল সায়েন্স থেকে বড় কোশ্চেন কিন্তু নিয়ে আজ উপস্থিত হয়েছি। বড় এবং শর্ট করে সবটাই 100% কমন সাজেশানের মধ্যে এর মধ্যে থাকবে। কি প্রথমে তোমরা কোশ্চেনটা যেটা লিখবে সেটা হলো কি, চিকিৎসা শাস্ত্র বা আয়ুর্বেদ শাস্ত্র বলতে কি বোঝো? এই শাস্ত্রের উৎপত্তি ব্যাখ্যা করো এবং এই শাস্ত্রের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা। দ্বিতীয় প্রশ্ন, অষ্টাঙ্গ আয়ুর্বেদের বিভাগকর্তা কে? অষ্টাঙ্গ আয়ুর্বেদের 8টি অঙ্গ কি কি, সেই অঙ্গগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে বলে যাচ্ছে, চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে সর্ববৃহৎ চিকিৎসা গ্রন্থের নাম কি এবং এর রচয়িতাকে? গ্রন্থটি কয়টি স্থানে বিভক্ত, সেগুলি কি কি, সেই স্থানগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর বৌদ্ধ যুগের দুজন চিকিৎসকের নাম লেখো এবং তাদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং তারপরে যেটা আমরা সংক্ষিপ্ত কোশ্চেন আসছি 5 নম্বরের, এই 2 নম্বরে 5টা করতে হচ্ছে। কি দেব চিকিৎসক কে ছিলেন? নাগার্জুনের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি? শিশুরোগ চিকিৎসক কে ছিলেন? তার লেখা একটি গ্রন্থের নাম। চরক সংহিতার 3 জন আত্মীয়ের নাম উল্লেখ করো এবং তাদের নাম কি? এবং বাগভট্ট রচিত 3টি গ্রন্থের নাম। শল্য চিকিৎসার বিশেষ পারদর্শী কে ছিলেন? তার লেখা গ্রন্থটির নাম কি? এটাই। এবং তারপরে যেটা দিচ্ছি যে সুশ্রী সংহিতা শল্য চিকিৎসার বিশেষ পদ্ধতিগুলি কয়টি ভাগে বিভক্ত, সেগুলো কী কী, সে সম্পর্কে আলোচনা। এবং তারপরে যেটা বলছি আমি, টিকা করতে হচ্ছে। টিকা, সেখানে টিকার জন্য তোমরা কী করছো? ভেল সংহিতা, জীবক, নাগার্জুন, সুশ্রী সংহিতা, গোটা করছো। তারপরে তোমাদের যে বিষয়, যে এর ওয়ার্ড হিসাবে বেশ করে মেডিকেল সায়েন্স কেউ না করে যদি ম্যাথামেটিক্সের উপরে গুরুত্ব দাও, তাহলে সেই কোশ্চেন কোনগুলো করবে তারপর বলছি। এবারে বলে দিচ্ছি কি না, বড় প্রশ্ন 10 নম্বরের জন্য কি করছে, প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের প্রধান কয়টি শাখা ছিল এবং সেগুলি কি কি, এই শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওইটার ওর হিসাবে এই কোশ্চেনটা, ভারতীয় গণিত শাস্ত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতবর্ষে গণিত চর্চার বীজ উক্ত হয়েছে বৈদিক সাহিত্যে, তা ব্যাখ্যা করো। এই কটার মধ্যে থেকে 10 নম্বরে কোশ্চেন এসে যাবে। সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য গণিত শাস্ত্রের উৎপত্তি কোথায় কোথায় হয়েছিল, সংখ্যা সম্পর্কে বিশদ আলোচনা করো। সেই এই বিষয়ে ভারতবর্ষে গণিত চর্চার বীজ উক্ত হয়েছে কোন সাহিত্যে, বৈদিক যাগযজ্ঞের সঙ্গে কোন শাস্ত্রের মিল আছে, এটাই। আর 1 থেকে 10 এবং 10-এর গুণিতক বিভিন্ন সংখ্যার উল্লেখ পাওয়া যায় কোন বেদে? ভারতবর্ষের বীজ গণিত চর্চার সূত্রপাত, সেটাই সম্পর্কে কোশ্চেন। তাহলে দশাঙ্কের প্রবর্তককে এবং কোন পুরাণে পাওয়া যায় সেই বিষয়টি। তারপরে বলে যাচ্ছে কি, সংখ্যা আগে না লিপি আগে আবিষ্কৃত হয়েছে এবং কত সালে, এই কোশ্চেনটা। তারপর সংখ্যা আগে না লিপি আগে বললাম। পাটিগণিত কথাটির অর্থ কী? পাটি কথার অর্থ কী? পাটিগণিত রচিত হয় কোন সময় থেকে, এই কোশ্চেনটা। তারপর বলেছে কি, বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বীজগণিতের অপর নাম কি? টিকার জন্য কোশ্চেন কী করবে, বৈদিক যাগযজ্ঞের জ্যামিতিক তথা গণিতের প্রয়োজনীয়তা, সংখ্যার উৎপত্তি, লিখন পদ্ধতি সম্পর্কে, প্রাচীন ভারতে বীজগণিতের সঙ্গে শুল্বসূত্রের সম্পর্ক, পাটিগণিত 20টি যে পরিকর্ম 8টি ব্যবহার আছে সেটা সম্পর্কে লিখো। এবার টিকার জন্য পরে কোশ্চেনগুলো কী করবে সেটাই বলে দিচ্ছি। দেখো, টিকার জন্য তোমরা করবে কি, বৈদিক যুগের চিত্রকলার প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতীয় চিত্রকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু কোথা থেকে কোশ্চেন করবে, এটা হচ্ছে কি না পেন্টিং মানে চিত্রকলা থেকে বলছি কিন্তু। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার চিত্রকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিভিন্ন পুরাণের চিত্রকলার প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু পেন্টিং থেকে দিলাম। এর অথবা হিসাবে যদি কেউ পেন্টিংয়ে এই যে যদি না করে শর্ট কোশ্চেনে কেউ গুরুত্ব দেয়, তো শর্ট কোশ্চেন অন্যগুলো করবে। চিত্রকলার বিবরণ আছে এমন 2টি পুরাণের নাম। চিত্রকলা প্রবর্তক করেন কে? তার কাছ থেকে কেই বিদ্যা গ্রহণ করেন?
চিত্রকলা শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত যেমন একটি গ্রন্থের নাম এবং তার শ্লোকটা, এবং ভারতীয় চিত্রকলা কোন কোন ধর্মের প্রভাব রয়েছে, চিত্রাঙ্কন, মাঙ্গলিক, আলপনা দেওয়ার প্রথা কোথায় প্রচলিত হয়েছে, তারপরে হচ্ছে কোন রীতিতে মূর্ত অমূর্ত শিল্প প্রবর্তিত হয়েছে, ভারতীয় চিত্রশিল্প আধুনিকতার ছোঁয়া লাগে কখন থেকে। এটা আবার টিকার জন্য কি আর্যভট্ট, বরাহমি, সমাজ জীবনের জ্যোতিষশাস্ত্রের প্রভাব, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এগুলো করলে হয়ে যাবে। তারপরে কি না, এবার যদি কেউ করে জ্যোতিষশাস্ত্র থেকে শর্ট ওর অর্থ হিসাবে, অর্থ মানে আগে যেটা পেন্টিং বললাম, পেন্টিংয়ের ওর হিসাবে কেউ হচ্ছে কি অ্যাস্ট্রোনমি করতে পারে। সেই অ্যাস্ট্রোলজিতে কী আছে, জ্যোতিষশাস্ত্র বিষয়ক দুটি গ্রন্থের নাম, পাণিনীয় শিক্ষা জ্যোতিষশাস্ত্রকে বেদরূপ পুরুষের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। তা ভারতীয় জ্যোতিষশাস্ত্রের চর্চা সূত্রপাত কোন বেদের সময় থেকে, ভারতীয় জ্যোতিষশাস্ত্রের কয়টি ধারাও কী কী, ভারতীয় জ্যোতিষের কয়টি গ্রন্থ স্বীকার করা হয়েছে কী কী, ফলে জ্যোতিষের কয়টি নক্ষত্রে পাওয়া যায় সেই সম্পর্কে, এবং জ্যোতিষশাস্ত্র বিষয়ক দুইটি গ্রন্থের নাম ও আর্যভট্টের লেখা দুটি গ্রন্থের নাম। এইগুলো যদি কেউ করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবং বলে রাখি যে টিউটোরিয়ালের জন্য যদি কেউ একটা ইম্পর্টেন্ট সাজেশান চাইছিল, সে টিউটোরিয়াল বলছে তোমাদের ড্যান্স থেকে এবং মিউজিক এবং ড্যান্স থেকে কিন্তু তোমাদের কিন্তু টিউটোরিয়ালে 25 নম্বর আসবে। সেটাও বলে দিচ্ছি কি, সেখান থেকে তোমরা পড়বে নৃত্য কি, নৃত্যকলার নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়, নৃত্য এবং নৃত্যের মধ্যে পার্থক্য লেখো, নৃত্যের একটি শাখার নাম লিখে তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা দিকে দিলাম কি ড্যান্স থেকে। এর ওরই আরেকটা কোশ্চেন দিচ্ছি মিউজিক থেকে, সঙ্গীত কি, সঙ্গীতের কয়টি স্বর ও কী কী, সঙ্গীত শাস্ত্রের একটি প্রামাণ্য গ্রন্থের নাম কি এবং সেই গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এগুলো কিন্তু 10 নম্বরের জন্য টিউটোরিয়ালে কোশ্চেন, এর দুটো থাকবে, একটা করতে হচ্ছে 10 নম্বরে। এবং হচ্ছে কি যে কোনো 5টি প্রশ্ন করতে হচ্ছে, তাণ্ডব নৃত্য বা লাস্যনৃত্য কী, হ্যাঁ, বর্তমানকালে সর্বকালের শ্রেষ্ঠ মার্গ নৃত্যের নাম কি এবং সেটি কোথায় পাওয়া যায়। তারপর নৃত্যের ক্ষেত্রে করণ ও অঙ্গহারের ভূমিকা কী, নৃত্য গীত বাদ্যকে এক শব্দকে কী বলা হয়, নাট্যশাস্ত্রকার গানকে কয় ভাগে ভাগ করেছে এবং সেগুলি কী কী, সঙ্গীত শাস্ত্র বিষয়ক দুটি গ্রন্থের নাম, সঙ্গীতের উৎস কী, কোন যুগে প্রথম সঙ্গীতের উদ্ভব হয়েছিল, এই বিষয়। এবং তারপরে যে টিকার জন্য কি করবে, সঙ্গীত দামোদর, লোকনৃত্য, সঙ্গীত রত্নাকর, এইগুলো করলে টিউটোরিয়ালের জন্য হয়ে যাচ্ছে। তাহলে এই আজকের এই টোটাল কিন্তু আমি বিষয় নিয়ে আলোচনা করলাম কি থিওরি এবং টিউটোরিয়াল, টোটাল যে 75 নম্বর সেটাই নিয়ে আমি আজ আলোচনা করলাম। একদম 100% কমন সাজেশান এখান থেকে এসে যাবে। আশা করি তোমাদের ভালো লাগে লাইক করবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবে, যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।